একটা লোক আছে, হাতে খোলা তলোয়ার, একটাই লক্ষ্য, ইসলামের নবীকে হত্যা করা। সে রাস্তায় হাঁটছে, কেউ তাকে থামাতে পারবে না। মক্কার সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা আজ বের হয়েছে। কিন্তু সেই রাতেই এই মানুষটাই হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক। আর তারই পরিবর্তনের জন্য মাত্র কয়েকটা আয়াত যথেষ্ট ছিল। আজকের এই গল্পটা বিশ্বের সবচেয়ে অবিশ্বাস্য তওবার একটি। এটা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গল্প। ইসলামের আগের মক্কা, ৬১০ খ্রিস্টাব্দ। আরব মরুভূমির বুকে মক্কা শহরে বাস করতেন এক ভয়ঙ্কর মানুষ। নাম উমর ইবনুল খাত্তাব। উমর রাদিয়াল্লাহু ছিলেন কুরাইশ বংশের বনু আদি গোত্রের সন্তান। বাবার নাম খাত্তাব ইবনে নুফাইল। শরীর ছিল বিশাল, হাজার মানুষের ভিড়েও তাকে সবার থেকে লম্বা দেখাত। কুস্তিগির হিসেবে তার খ্যাতি ছিল সারা মক্কায়। আরবের উকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। শুধু শরীরেই নয়, বুদ্ধিতেও তিনি ছিলেন ক্ষুরধার। সেরা কবিদের প্রায় সব কবিতা তার মুখস্থ ছিল। গোত্রের বিরোধ মীমাংসা করতেন তিনি, ব্যবসাও করতেন সফলভাবে। কিন্তু এই মানুষটারই ইসলামের প্রতি ছিল অন্ধ ঘৃণা। যে মুসলিম হতো সে তার কাছে শত্রু। এমনকি তার নিজের দাসী ইসলাম গ্রহণ করলে তিনি তাকে মারতে মারতে ক্লান্ত হয়ে থামতেন। থেমে বলতেন, আমি দুঃখে থামিনি, ক্লান্ত হয়ে থামলাম। সেই দাসী দৃঢ়ভাবে বলেছিলেন, আল্লাহ তোমাকে থামিয়েছেন। নবুয়তের ৬ষ্ঠ বছর, সময়টা ছিল ৬১৬ খ্রিস্টাব্দ। মক্কার কুরাইশ নেতারা একটি সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। এই কাজের জন্য স্বেচ্ছায় এগিয়ে এলেন উমর। হাতে নগ্ন তলোয়ার নিয়ে তিনি রওনা হলেন। চোখে মুখে উত্তাপ, পায়ে দ্রুততা, হৃদয়ে নির্মমতা। পথিমধ্যে দেখা হলো নোয়াইম বিন আবদুল্লাহ সাথে। নোয়াইম গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু উমর জানতেন না। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ উমর? উমর বললেন, মুহাম্মদকে শেষ করতে যাচ্ছি। নোয়াইম বুঝলেন এই মুহূর্তে সরাসরি বাধা দিলে হবে না। তিনি কৌশলে বললেন, উমর, আগে নিজের ঘরের খবর নাও। তোমার বোন ফাতিমা আর ভগ্নিপতি সাঈদ তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। তোমার ধর্ম তো তোমার ঘরেই প্রবেশ করেছে। এই কথা শুনে উমরের রাগে আগুন লাগল। তিনি গতিপথ পরিবর্তন করলেন। এখন লক্ষ্য বোনের বাড়ি। উমর যখন বোনের বাড়ির কাছাকাছি পৌঁছলেন, ভেতর থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলেন, মৃদু কিন্তু স্পষ্ট। কেউ কিছু পড়ছে। ভেতরে তখন কি হচ্ছিল? হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু বোন ফাতিমা বিনতে খাত্তাব এবং ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদকে সূরা তহা, কোরআনের ২০তম সূরার আয়াত শিক্ষা দিচ্ছিলেন। উমরের পায়ের শব্দ শুনেই তারা সব বুঝলেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু দ্রুত ঘরের কোণে আত্মগোপন করলেন। ফাতিমা কোরআনের পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন। কিন্তু উমর বাইরে থেকেই শুনে ফেলেছিলেন। উমর ঘরে ঢুকলেন, ক্রোধে চোখ লাল। বললেন, কার কণ্ঠস্বর শুনলাম? তোমরা কি পড়ছিলে? ভগ্নিপতি সাঈদ সাহস করে বললেন, উমর, যদি সত্য তোমার ধর্মে না থেকে অন্য কোথাও থাকে, তাহলে তোমার কি মত? এই কথা শুনে উমর নিয়ন্ত্রণ হারালেন। ঝাঁপিয়ে পড়লেন ভগ্নিপতির ওপর। নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। বোন ফাতিমা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলেন। উমর রাগে বোনের গালেও চপেটাঘাত করলেন। বোনের মুখ রক্তাক্ত হয়ে গেল। কিন্তু এখানেই ঘটল সেই মুহূর্ত, যে মুহূর্তটা ইসলামের ইতিহাস চিরতরে বদলে দিল।
রক্তাক্ত মুখে আহত অবস্থায় ফাতিমা বিনতে খাত্তাব দৃঢ় কণ্ঠে বললেন, ইয়া উমর, ইন কানাল হাক্কু ফি গায়রি দীনিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে উমর, যদি সত্য তোমার ধর্মের বাইরে থাকে তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এখন তোমার যা খুশি করো। বোনের রক্তাক্ত চেহারা দেখলেন উমর, তার দৃঢ়তা দেখলেন। বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠল। উমর শান্ত হলেন, লজ্জিত কণ্ঠে বললেন, তোমরা যা পড়ছিলে সেটা আমাকে একটু দেখতে দাও। বোন ফাতিমা এবার সাহসী হলেন, বললেন, তুমি অপবিত্র। এই কিতাব স্পর্শ করতে হলে আগে গোসল করে পবিত্র হতে হবে। উমর গোসল করলেন, পবিত্র হলেন, তারপর হাতে নিলেন সূরা তহার পাণ্ডুলিপি। পড়তে শুরু করলেন সূরা তহা, কুরআনের ২০তম সূরা, মক্কায় নাজিলকৃত। পড়লেন প্রথম আয়াতগুলো। তহা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিনি, বরং যে আল্লাহকে ভয় করে তার জন্য উপদেশ হিসেবে অবতীর্ণ করেছি। যিনি পৃথিবী ও সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন তার নিকট হতে এই কুরআন নাজিল হয়েছে। সূরা তহা ১-৪। এরপর যখন ১৪তম আয়াতে পৌঁছলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সলাতা লিযিকরি, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, সুতরাং তুমি আমারই ইবাদত করো। উমর পড়া থামালেন, চোখ বন্ধ হয়ে এলো, বুকের ভেতরে কি যেন ভেঙে পড়ল। তিনি বলে উঠলেন, এই কথাগুলো থেকেই কি কুরাইশরা পালিয়ে বেড়াচ্ছে? এই পবিত্র বাণী কোনো মানুষের রচনা হতেই পারে না। লুকিয়ে থাকা খাব্বাব রাদিয়াল্লাহু বের হয়ে এলেন, বললেন, হে উমর, আমি কাল রাতেই রাসূলকে দোয়া করতে শুনেছি। হে আল্লাহ, আবুল হাকাম ইবনে হিশাম, আবু জাহেল অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। তিরমিজি, ইমাম তিরমিজি এটিকে সহিহ বলেছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। উমরের চোখ ভিজে গেল। সেই কঠোর পুরুষ যাকে মক্কার পথে কেউ ভয়ে সরে যেত, আজ তার চোখে জল। তিনি বললেন, আমাকে এখনই মুহাম্মাদের কাছে নিয়ে চলো। সেই সময় রাসূলুল্লাহ ছিলেন দারুল আরকামে। এটি মক্কায় সাফা পাহাড়ের কাছে আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি, যেখানে মুসলিমরা গোপনে জড়ো হতেন। উমর যখন দরজায় করাঘাত করলেন, সাহাবীরা ভয় পেলেন, কারণ উমরের হাতে তখনও তলোয়ার। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকে আসতে দাও। যদি ভালো উদ্দেশ্যে আসে ভালো কথা, আর যদি মন্দ হয় তার তলোয়ার দিয়েই তার ব্যবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এগিয়ে এলেন। উমরের কাপড় ধরে শক্তভাবে বললেন, কি উমর, কি উদ্দেশ্যে এসেছ? উমর নতমস্তকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি এসেছি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন, আল্লাহু আকবার। ঘরের সব সাহাবী একসাথে তাকবীর দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। ইমাম জুহুরি বর্ণনা করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুহাম্মদ, উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে। ইসলাম গ্রহণের পরই উমর রাদিয়াল্লাহু আনহু বললেন,
ইয়া রাসূলাল্লাহ, আমরা কি সত্যের উপর আছি? তাহলে লুকিয়ে থাকার কি আছে? চলুন প্রকাশ্যে বের হই। সেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হামজা রাদিয়াল্লাহু আনহু দুই দলের নেতৃত্বে মুসলিমরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবার সামনে সালাত আদায় করলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, উমর ইসলাম গ্রহণ করেই কুরাইশদের সাথে বিবাদ শুরু করলেন। শেষ পর্যন্ত কাবায় নামাজ পড়ে ছাড়লেন। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে উপাধি দিলেন আল ফারুক, অর্থ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী, কারণ তার আগমনে ইসলাম ও কুফুরের মধ্যে প্রকাশ্য বিভেদ সৃষ্টি হল। এই মানুষটি পরে হলেন ইসলামের দ্বিতীয় খলিফা, যার শাসনে ইসলামী সাম্রাজ্য ইরান, ইরাক, সিরিয়া ও মিশর পর্যন্ত বিস্তৃত হয়। রাতে ছদ্মবেশে শহরে ঘুরে বেড়াতেন, প্রজাদের খোঁজ নিতে। এক রাতে এক ক্ষুধার্ত মায়ের কাঁদতে থাকা শিশু দেখে নিজেই রাষ্ট্রীয় গুদাম থেকে খাবার বহন করে নিয়ে গেলেন। এই গল্প থেকে আমরা কি শিখি? প্রথমত, কেউই তওবার যোগ্য নয়, এই কথাটা ইসলামে নেই। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। তবুও আল্লাহ তাকে ক্ষমা করলেন, তাকে ইসলামের এক উজ্জ্বল নক্ষত্র বানালেন। দ্বিতীয়ত, কুরআনের মাত্র কয়েকটি আয়াত একটি পাথরের হৃদয়কেও গলন দিতে পারে। আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই কুরআন কোনো পাহাড়ের উপর নাজিল করতাম, তুমি দেখতে পেতে সে আল্লাহের ভয়ে বিনীত হয়ে চূর্ণ হয়ে যাচ্ছে। সূরা হাশর। কোনো পাপ এত বড় নয় যে আল্লাহর ক্ষমা তার চেয়ে ছোট। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিন, শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কারো জীবনে উমর রাদিয়াল্লাহু আনহু এর গল্পের মতো পরিবর্তন আনতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।